নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আপনাদের সকলকে জানাই গুড ফ্রাইডের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা জেনে নেব গতকাল রাত্রে আপনার পার্সনের ফিলিংস কি ছিল আপনাদেরকে কেন্দ্র করে, অর্থাৎ আমরা কিন্তু ওনার লেট নাইট ফিলিংস আপনাদেরকে কেন্দ্র করে জানার চেষ্টা করব। এবং আপনারা জানেনই যে এখন একটা খুব সুন্দর মহাজাগতিক এনার্জি আমাদের চারিপাশে কিন্তু অবস্থান করছে। আমরা পূর্ণিমা সবেই কিন্তু কেটেছে, এখনো পর্যন্ত ফুল মুনের সেই পূর্ণচন্দ্রের এনার্জি থেকে আমরা বেরোতে পারিনি। আপনারা প্রত্যেকে জানেন যে ফুল মুন কিরকম ভাবে মানুষের ইমোশনকে কন্ট্রোল করে। এবং শুধু তাই নয়, ছিল হনুমান জয়ন্তী, একটা ম্যানিফেস্টেশনের অনেক সুন্দর একটা দিন। আমি আপনাদের সাথে রিডিং এর মাঝেই কিন্তু ম্যানিফেস্টেশনের অনেক টেকনিকও শেয়ার করেছি। আর আজকে কিন্তু রয়েছে গুড ফ্রাইডে, অর্থাৎ আজকের এই পবিত্র দিনটা মানে অনেক সুন্দর এনার্জি আপনাদের জন্য বয়ে আনবে। এবং আজকে শুধু আমি রিডিংই নয়, রিডিং এর প্রথম থেকে শেষ পর্যন্ত বিভিন্ন টাইমে আমি আপনাদের জন্য নানান রকম ম্যানিফেস্টেশন টেকনিক শেয়ার করব। সো অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিংটি শুনতে থাকবেন। প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো লেটস বিগিন, লেটস স্টার্ট। ভেরি গুড মর্নিং। এখন আমরা জানবো আজকের এই গুড ফ্রাইডের পবিত্র সকালে পর্যন্ত গতকাল রাত থেকে আপনার পার্সনের কি চিন্তা আপনাদেরকে কেন্দ্র করে। গতকাল রাত্রে কি তিনি আদৌ ঘুমোতে পেরেছেন নাকি আপনার কথাই ভেবে কাটিয়েছেন? চলুন দেখা যাক। ওকে, সো 7 অফ কাপস এখানে দেখতে পাওয়া যাচ্ছে। নেক্সট আমরা দেখি কি কার্ড আসতে চলেছে। ওকে, 4 অফ সোর্ডস, আচ্ছা, কুইন অফ ওয়ান্ডস। মানে এনার্জি আজকে প্রচুর ভাইস ভার্সা, টাইম টু টাইম ফ্লাকচুয়েট করছে। যেরকম হয় ফুল মুন এফেক্ট, যেরকম যা হওয়ার কথা সেরকমই কিন্তু হচ্ছে। এখানে কিন্তু আপনার পার্সনের গতকাল রাত্রে যে মাইন্ডসেট যেটা ছিল সেটা কিন্তু একটু নেগেটিভই ছিল, একটু ভারী মাইন্ডসেট ছিল, একটু কষ্টের মধ্যে থেকে উনি বিলং করছিলেন। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু বর্তমানে বিভিন্ন রকম অপশনকে ট্রাই দিতে চাইছেন, অর্থাৎ আবারও উনি ঘুরে ফিরে কিন্তু একটা ভুল পথের দিকে পা বাড়াচ্ছেন। নেক্সট, এখানে উনি আপনাকে একটা ভালো অপশন হিসেবে দেখতে চাইছেন এবং আপনাকে উনি একটা অপশন হিসেবে ট্রাই দিতে চাইছেন। এবং উনি আপনার সাথে কমিউনিকেট করার, আপনার সাথে কামিং ব্যাক টুগেদার করার, বিভিন্ন রকম সুযোগকে নিজের জীবনে, বিভিন্ন রকম অপশন অপরচুনিটিকে নিজের জীবনে আনতে চাইছেন। এটা একটা বিষয়। নেক্সট, এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন বিভিন্ন রকম অপশনের দিকে থ্রাইভ তো করছেন, বাট এখানে উনি মনের শান্তিতে নেই। উনি সর্বদা নিজের অন্তর্মনকে প্রশ্ন করে চলেছেন ওনার জন্য অ্যাকচুয়ালি কি ভালো, ওনার জন্য অ্যাকচুয়ালি কে ভালো, কি করবেন উনি, কি করতে চান, এই লাইফটা উনি কার সাথে কাটাবেন, কি করবেন না করবেন, এরকম অনেক অনেক প্রশ্ন, অনেক কেনর উত্তর উনি নিজের অন্তর্মনের কাছ থেকে খুঁজছেন। আর উনি যদি কারোর সাথে আপনি দেখছেন হই হুল্লোড় করছেন, কথা বলছেন, যদি এরকম আপনি দেখতেও পান, তবুও জানবেন যে এই মানুষটার অন্তরের অবস্থা যেরকম, বাইরের অবস্থা কিন্তু সেরকমটা নয়। বাইরের অবস্থায় তিনি হয়তো দেখাতে চাইছেন যে তিনি খুব জোভিয়াল, তিনি খুব লাইভলি, তিনি হাসি খুশি আছেন, কিন্তু অন্তরে ইনি নিজেকে আস্তে আস্তে আইসোলেট করছেন। কিছু কিছু ক্ষেত্রে আপনারা হয়তো নোটিস করবেন পার্সন আগের থেকে অনেক বেশি চুপচাপ হয়ে গেছে, হয়তো নিজের বন্ধু বান্ধবদের সাথেও হয়তো কম মিশছে, একটু চুপ করে থাকছে, একটু ভেবে চিন্তে কথা বলছে, একটু যেন সিরিয়াস এনার্জিতে সে বিলং করছে। এখানে এই মানুষটা নিজের মনের মধ্যে সর্বদাই কি করছে, উত্তর খুঁজছে। এখানে এই মানুষটি কি করছেন, নিজেকে মেডিটেটিভ স্টেট অফ মাইন্ডে নিয়ে গিয়ে দেখছেন। মেডিটেটিভ স্টেট অফ মাইন্ড মিনিং মানে এটা নেসেসারি নয় যে তিনি বসে বসে মেডিটেশন করবেন, ধ্যান করবেন, একদম মৌনব্রত রাখবেন, এমন কোনো বিষয় নয়। তবে মেডিটেটিভ স্টেট অফ মাইন্ডের অর্থ হচ্ছে আপনার পার্সন কিন্তু এখানে একটা গভীর চিন্তাভাবনা, গভীর অন্তর্দর্শন, নিজের মধ্যে দেখা যে আমার মধ্যে ঠিক কি আছে, একটা গভীর ভাবনার মধ্যে রয়েছেন। এবং সেই ভাবনা যে শুধু দুশ্চিন্তা তা নয়, সেই ভাবনার মধ্যে তিনি কিন্তু উত্তরও খুঁজছেন। এনার হাতে বর্তমানে যত অপশন থাকুক, তিনি সেই অপশনকে যত ট্রাই দিতে যান, যত যাই করতে চান, ইনি কিন্তু আপনাকে ছাড়া অ্যাকচুয়ালি শান্তিতে নেই। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু এখানে একটা বাইরে থেকে নিজেকে একটা খুশি দেখানো, একটা বাইরের জগতে খুশি খুঁজে পাওয়া, কিছু কিছু ক্ষেত্রে হয়তো নিজেকে উনি সেলফ লাভ করার চেষ্টা করছেন, কিন্তু ওনার যে ফর্ম সেলফ লাভের বা ওনার যে ধারণা, ওনার যে নোশন, ওনার যে কায়দা নিজেকে ভালোবাসবার, সেটা কিছুটা হলেও ভুল, সেটা কিছুটা হলেও গ্রস। ইন দ্য সেন্স
উনি সেলফ লাভের অর্থ বের করেছেন যেভাবে হোক নিজেকে হই হুল্লোড়ে মাতিয়ে রাখা, যেভাবে হোক লাইফে যত বেশি অপশানকে আমি ট্রাই করতে পারবো এবং যত বেশি মানুষের সাথে আমি মানে কি বলবো একটা অন্যরকম টাইপের একটা হই হুজুক করে একটা নিজেকে মাতাতে চাইছেন। কিন্তু যতই উনি হই হুজুক করে নিজেকে মাতাতে চান, ওনার ভিতরে কিন্তু চলছে 4 অফ সোর্স, ওনার ভিতরে চলছে মেডিটেটিভ স্টেট অফ মাইন্ড, ওনার ভিতরে চলছে গভীর অন্তর্দর্শন এবং বর্তমানে ইউনিভার্সও কিন্তু ওনাকে ফোর্স করছে যাতে উনি নিজেকে একটু আইসোলেট করেন, নিজের উপর যে এনার্জিগুলো কাজ করার দরকার সেইগুলোকে উনি কাজ করতে দেন। কিন্তু উনি বাইরে থেকে একরকম করছেন, ভিতর থেকে আরেক রকম ওনার সাথে হচ্ছে। এই দুটো মিলিয়ে কিন্তু ক্ল্যাশেস আসছে আর তার ফলে আপনার পার্সনকে কিন্তু এখানে কষ্ট পেতে হচ্ছে। আর এখানে যখন পূর্ণিমা বা ফুল মুন টাইম যখন আসে তার 2-4 দিন আগে 2-4 দিন পর পর্যন্ত কিন্তু মানে ওই এনার্জিটা অ্যাক্টিভেট অবস্থায় থাকে এবং সেটা আমাদের মন, আমাদের শরীর, আমাদের চিন্তাভাবনা, আমাদের ইমোশন সব কিছুর উপর কিন্তু গভীরভাবে প্রভাব ফেলে। এবং যদি আপনার পার্সন এখনো পর্যন্ত কনফিউজড আছেন, উনি এখনো পর্যন্ত নিজেকে বুঝতে পারছেন না, উনি এখনো পর্যন্ত নিজেকে চিনতে পারছেন না, তবে ওনার কষ্ট কিন্তু আরো বাড়বে। মানে কষ্ট কমাতে গেলে আগে চুপ করে স্থির হয়ে বসতে হবে, আগে নিজের মন নিজেকে কি বলছে সেটা শোনার চেষ্টা করতে হবে। বাইরে নানান রকম অপশন, নানান রকম আনন্দ, বাইরের যে এন্টারটেনমেন্ট সেগুলোর পিছনে দৌড়ে কোনো লাভ নেই, আর ওসবের মধ্যে না কিছুই নেই। আপনারা যারা নিজের উপর কাজ করেছেন তারা নিশ্চয়ই জানেন যে সব থেকে ভালো যিনি সুখী তিনি হচ্ছেন নিজের সাথে যিনি সময় কাটাতে পারেন, যিনি নিজেকে চিনতে পারেন, যিনি নিজের জন্য কোনটা ভালো সেটা বুঝতে পারেন। আর তার জন্য পার্সন যতই ওপর থেকে ভালো আছি এটা দেখানোর চেষ্টা করুন না কেন, রাত্রে যখন উনি একা হচ্ছেন, রাত্রিটুকুতে যখন ওনাকে নিজের মুখোমুখি এসে দাঁড়াতে হচ্ছে, সেটা কিন্তু ওনার জন্য অতি ভয়ঙ্কর হয়ে উঠছে। যেন কেউ ওনার সোল, ওনার অন্তরাত্মা, ওনার মানে মনের যে অবচেতন সেটাকে পুরোপুরি যেন কেউ ওনার সামনে না একদম খুলে একদম নগ্ন করে ওনার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। একদম পুরো যেন ভিতর থেকে তার যে অন্তরের চিন্তাভাবনা সেটাকে যেন কেউ উপড়ে এনে ওনার চোখের সামনে দেখাচ্ছে, একদম আর পার নিজের সোলের একদম সামনাসামনি সেটাকে তাকে দেখতে বাধ্য করা হচ্ছে। আর সেই রূপটা না আপনার পার্সন সহ্য করতে পারছেন না, উনি নিজেই নিজেকে অ্যাকসেপ্ট করতে পারছেন না। ওনার ভিতর কি চলছে, ওনার জীবনটা অ্যাকচুয়ালি কীরকম, বাইরে থেকে উনি কি করছেন, উনি যে এগুলো ভুল কাজ করছেন, এগুলো যে সঠিক নয়, এই সব কিছু উনি সহ্য করতে পারছেন না। ওনার ভিতর একটা গভীর গভীর অন্তর্দর্শন চলছে, ওনার ভিতর একটা গভীর ক্ল্যাশেস চলছে। একদিক থেকে উনি চাইছেন নিজের জীবনে অনেক অপশানকে উনি ট্রাই করবেন, অনেক কিছু করবেন, হই হুজোকে নিজেকে মাতিয়ে রাখবেন, আর অপর দিক থেকে উনি কি করছেন, উদাস হয়ে যাচ্ছেন। আর তারপরে উনি আবারও চেষ্টা করছেন এই যে মানে এই যে উদাস হয়ে যাওয়া, এই যে ভাবনা চিন্তা, এই যে দুশ্চিন্তা হওয়া, চিন্তা ভাবনা করার যে নিজেকে যে চিনতে পারার যে প্রসেস, সেটাকে উনি না করে উনি বাইরের যে সামান্য তুচ্ছ মজা এগুলোতে মাতিয়ে রাখতে চাইছেন। আর সেখানে হচ্ছে আরও প্রবলেম, আরও বেশি প্রবলেমে আপনার পার্সন জড়িয়ে পড়ছেন, আরও বেশি করে ওনার ভিতরকার যে অন্তঃসারশূন্য রূপটা সেটা ওনার চোখের সামনে পড়ে যাচ্ছে। এবং গতকাল রাতটা না ওনার কাছে একটা প্রচুর চ্যালেঞ্জেসের রাত ছিল, প্রচুর চ্যালেঞ্জ, মানে নিজের মনের কাছ থেকে, নিজের অন্তরের কাছ থেকে প্রচুর চ্যালেঞ্জ ওনাকে করতে হয়েছে, অ্যাকসেপ্ট করতে হয়েছে, যেহেতু উনি নিজের ভিতরটাকে একটা সফটলি, একটা ভালোবাসার সাথে, একটা সহানুভূতির সাথে উনি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারছেন না। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু বারবার নিজেকে চ্যালেঞ্জেসের মুখে ফেলছেন, বারবার নিজের মধ্যে উনি একটা বাউন্ডারি ক্রিয়েট করছেন, নিজের দিক থেকে নিজের মধ্যে উনি একটা এমন দেওয়াল তৈরি করছেন, এমন রেজিস্ট্যান্স তৈরি করছেন যে উনি নিজেই নিজের জীবনের সমস্ত খুশিকে রিফিউজ করে দিচ্ছেন। সব খুশি উনি যেন নিজেই নিজের জীবনের বিনষ্ট করে ফেলছেন, উনি যেন সব দিক থেকেই নিজেকে একটা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছেন। মানে ভীষণ একটা বিপজ্জনক ব্যাপার, একটা মানসিক দিক থেকে একটা খুব বিপজ্জনক ব্যাপারে আপনার পার্সন মানে বর্তমানে নিজেকে নিয়ে যাচ্ছেন। এবং গতকাল রাত্রে মানে ইনি রীতিমতন একটা অ্যাংজাইটি, একটা কষ্ট, একটা অদ্ভুত টাইপের একটা মানসিক একটা সমস্যার মধ্যে নিজেকে উনি ফেলেছেন। মানসিকভাবে উনি নিজেকে নিজে ব্লক করার চেষ্টা করছেন। একদিকে রয়েছে ওনার ইনহেরেন্ট নেচার,
ওনার অন্তরাত্মা, ওনার অবচেতন ওনাকে কি গাইড করছে, ইউনিভার্স ওনাকে কি বলছে, সেই সব পিওর কথাবার্তা, সেই সব ভালো কথাবার্তা। আর অপর দিকে রয়েছে যে ওনার মানে গ্রস মেন্টালিটির যে সমস্ত জিনিসপত্র, কেউ হয়তো ওনাকে বাইরে থেকে প্রভাবিত করছে এবং সেইগুলোতে শুনে উনি হয়তো নাচছেন, মানে আমি মন খারাপ করলে সবাই আমায় দেখে হাসবে, মানে এই সব ভুলভাল কিছু কিছু কথাবার্তা যেগুলো সমাজ আমাদেরকে চাপিয়ে দেয়, সেগুলো হয়তো আপনার পার্সনকে ভীষণভাবে এফেক্ট করছেন। আর উনি সেটার দ্বারা প্রভাবিত, উনি নিজেকে নিজে চিনতে পারছেন না, চিনতে চাইছেন না, রাদার পারছেন না নয়, উনি চাইছেন না। আর এখানে তো দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কি করছেন, গভীর চিন্তাভাবনা দুশ্চিন্তার মধ্যে হারিয়ে যাচ্ছেন, বারবার উনি মেডিটেটিভ স্টেট অফ মাইন্ড, চুপচাপ হয়ে যাওয়া, সেগুলোর মধ্যে হারিয়ে যাচ্ছেন। আর উনি হয়তো বারবার বাইরে থেকে ইচ্ছা করে নিজেকে খুশি দেখানোর চেষ্টা করছেন। গতকাল রাতটা না ওনার রীতিমতন মানে খুব কষ্টের রাত ছিল, মানে উনি নিজে নিজেকে যেন একটা টর্চারের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন, উনি নিজে নিজেকে একটা মানসিক অত্যাচারের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন। যে কাজটা অনেক সহজ সেটাকে উনি কঠিন করে তুলছেন। ইয়েস, উনি অনেক অপশনকে নিজের লাইফে ট্রাই করতে চান, উনি এরকম দেখাতে চাইছেন যে আমার লাইফে অনেক কিছু করার আছে, আমার জীবনে আমাকে অনেকে পাত্তা দেয়, আমি অনেক কিছু বলতে পারি, আমি অনেক কিছু করতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি উনি ভিতর ভিতর না ভীষণ ইনসিকিউরিটিতে ভুগছেন। ভিতর ভিতর এই মানুষটার মধ্যে একটা অন্তঃসার শূন্যতা এটাকে বারবার খোঁচা দিচ্ছে, ভিতর থেকে ইনি যেন শেষ হয়ে যাচ্ছে। এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের মধ্যে প্রচুর মানে কনফিউশন, প্রচুর কষ্ট, প্রচুর নার্ভাসনেস, কি করব না করব জানি না, একটা ভয় ভীতি, একটা অদ্ভুত টাইপের এনার্জি ওনার মধ্যে সর্বদাই কাজ করছে। কাজ শুধু করছেই না, ওনাকে যেন ভিতর থেকে খোঁচা দিচ্ছে, ওনাকে যেন ভিতর থেকে শেষ করে দিচ্ছে, ভিতর থেকে যেন ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আর এই সব কিছুর কারণ কি জানেন, যে নিজেকে চিনতে পারে না সে দুনিয়ার কাউকে চিনতে পারে না, আর সে সবার কাছে ঠকে মরে, সবাইকে দোষ দিয়ে মরে, কিন্তু সে নিজেকে নিজে পায় না কখনো। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের কিছু একটা অত্যন্ত জেদ আছে, প্রচুর জেদি আর ইগোইস্টিক পার্সন ইনি। সেই জেদের উপরে এনার অন্তর্মন বর্তমানে কিন্তু কাজ করছিল। সেই জেদ যে উনি যেখানে অবস্থান করছেন সেই অবস্থান থেকে উনি কিছুতেই নড়তে চান না, যা বলছেন, যা করছেন, যা মনে করছেন সেখান থেকে উনি কিছুতেই নিজেকে সরাতে চাইছেন না। যা আমি বলবো সেটাই আমি করব, আমি যেটা মনে করছি সেটাই ঠিক, এই ধরনের যে জেদি, যে ইগো টাইপের যে ব্যাপার, যে একটা রাগ রাগ ব্যাপার, যেখানে আমি যা বলছি সেটাই হতে হবে, এই যে জিনিসটা, এটার উপরেই না ইউনিভার্স ওনাকে ফোর্স করছে যে তুমি যা কিছু বলছো, তুমি যা কিছু করছো সেটা সবসময় সঠিক নাও হতে পারে, সঠিক দৃষ্টিভঙ্গিতে এসো। আপনার পার্সনের মধ্যে না এখনো পর্যন্ত নিজেকে চিনবার, নিজেকে বুঝবার অনেক প্রয়োজন আছে, অনেক হিলিংয়ের দরকার ওনার। ইয়েস, যত উনি বাইরের ওই সব মজা বা বাইরের কোনো কিছুর মধ্যে নিজেকে এনগেজ করে রাখা যত উনি চেষ্টা করছেন, তত খারাপ লাগা, তত রিগ্রেট, তত কষ্ট ওনাকে চেপে ধরছে। উনি এই কোনো খারাপ লাগা, কোনো ফাঁকা লাগা, কোনো রিগ্রেট, কোনো কষ্ট, কোনো নিজের অনুতাপকে ঢাকবার জন্য উনি বারবার বাইরের দুনিয়ার সমস্ত ফেক যে সমস্ত মজা সেগুলোর কাছে ছুটছেন। কিন্তু হচ্ছে কি, হচ্ছে উল্টোটা, ওনার সাথে উল্টোটাই হচ্ছে। উনি নিজেও জানেন না যে উনি ঠিক কি করছেন। উনি একদিকে যাচ্ছেন একরকম করছেন, ওনার সাথে হচ্ছে আরেক রকম, মানে প্যাথেটিক। আর সেই প্যাথেটিক কন্ডিশন উনি নিজে নিজের কাছে করছেন। ইউনিভার্স বারবার চেষ্টা করছে ওনাকে নিজের মুখোমুখি এনে দাঁড় করানোর। ইউনিভার্স বারবার এখানে ট্রাই করছে যাতে উনি নিজেকে চিনতে পারেন, ওনার নিজের ভিতরে কি চলছে সেটা ওনার কাছে যতটা কষ্টকর হোক না কেন উনি যাতে সেটা বুঝতে পারেন, ইউনিভার্স সেটাই চাইছে। কিন্তু এখানে আপনার পার্সন বুঝবার নয়, আপনার পার্সন এখানে নিজের মধ্যে থেকে আপনাকে অস্বীকার করতে চাইছেন, আর সেটা ওনার উপর অনেক ভারী পড়ছে। ইউনিভার্স বারবার ওনাকে বলছে যে আপনার সাথে এসে দাঁড়াতে, আপনার মুখোমুখি হতে, আপনাকে এসে অফার করতে কিছু একটা। এতে শান্তি আসবে, এতে ওনার ভালো হবে, এতে আপনার যতটা ভালো হবে, এতে ওনার অনেক বেশি ভালো হবে। কিন্তু উনি সেটা বুঝলে তবে তো, উনি সেটা কিছুতেই বুঝতে চাইছেন না, উনি সেটা দেখেও না দেখা করে দিচ্ছেন। এবং মনের মধ্যে এই মানুষটার প্রচুর প্রচুর অন্তর্দ্বন্দ্ব, প্রচুর টেনশন, প্রচুর কনফ্লিক্ট, ইনার কনফ্লিক্ট আপনার পার্সনের মধ্যে প্রচুর বেশি। মানে এনার মনের মধ্যে না প্রচুর কনফ্লিক্ট, প্রচুর। আচ্ছা,
এনার মধ্যে প্রচুর ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করছে বর্তমানে। আপনার পার্সনের মধ্যে গতকাল রাত্রে প্রচুর একটা একাকী ভাব, প্রচুর ডিসঅ্যাপয়েন্টমেন্ট, প্রচুর কষ্ট, কিন্তু সেটার কারণ যে উনি নিজে সেটাকে বিশ্বাস করতে নারাজ। ওনার ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ওনার কষ্ট, ওনার একাকিত্ব, ওনার যে একটা ফ্রাস্ট্রেশন, সেটার কারণ যে উনি নিজেই, বা সেটার কারণ যে ওনার নিজের মধ্যেই লুকিয়ে আছে, সেটা উনি মানতে নারাজ। তার দোষ উনি আবার অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দিতে চাইছেন। মানে আপনার পার্সন এখানে মানে নিজেই নিজের বলতে পারেন এক রকমের যে নিজেই নিজের ভাগ্যকে খারাপ করছেন, নিজেই নিজের কষ্টের কারণ হয়ে উঠছেন, নিজেই নিজেকে ঝামেলায় ফেলে দিচ্ছেন, নিজেই কষ্ট পাচ্ছেন। মানে এগুলো করার না কোনো প্রয়োজনই নেই। এগুলো যেগুলো উনি করছেন সেগুলো করার কোনো প্রয়োজনই নেই। তো এবার আমরা জানবো যে স্পেসিফিক আপনাকে কেন্দ্র করে উনি কি ভাবছিলেন। গতকাল রাত্রে আপনার পার্সন স্পেসিফিক আপনাকে কেন্দ্র করে ঠিক কি ভাবছিলেন। যারা চাইছেন যে কোনো কিছু ম্যানিফেস্ট করবেন, তারা কিন্তু এই সময় সেন্ট এক্সপিডাইটের জন্য প্রেয়ার করতে পারেন। এই সময় সেন্ট এক্সপিডাইটের জন্য প্রার্থনা কিন্তু আপনার জন্য ভালো কাজ করতে পারে। সেন্ট নভেনা, সেন্ট মেরি, এগুলোর জন্য প্রেয়ার আপনারা করতে পারেন। আর সরি, সেন্ট নভেনা নয়, মানে নভেনা যে প্রেয়ার আছে সেটা আপনারা করতে পারেন। সো এখানে কি ভাবলেন উনি আপনাকে নিয়ে? ইনার কনফ্লিক্ট, আপনাকে কেন্দ্র করে ওনার মনের মধ্যে প্রচুর ইনার কনফ্লিক্ট আছে। উনি হিলিং করতে চান, উনি প্রচুর ধীর পায়ে এগোচ্ছেন, বার 1 পা এগোচ্ছেন, 10 পা হোল্ড ব্যাক করছেন। উনি এখানে আপনার সাথে স্টেবল একটা রিলেশনশিপকে চাইছেন, উনি আপনার সাথে একটা রিলেশনশিপকে হিল করতে চাইছেন। উনি এখানে মানে একটা ইমোশনাল অফার, ইমোশনাল ম্যাচিউরিটির সাথে এখানে আনতে চাইছেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনার পার্সন প্রচুর স্লো। উনি ভাবছেন যে উনি যা কিছু করবেন সেটা ফর দ্য লাইফ টাইম উনি করবেন, সারা জীবনের জন্য উনি করবেন। আর তার কারণে ওনার হয়তো দেরিও হচ্ছে, উনি প্রচুর দেরি করে ফেলছেন। ওনার মানে প্রচুর স্লো পা ফেলা, প্রচুর আস্তে আস্তে যাব, 1 ডে অ্যাট এ টাইম পা ফেলবো, এই ধরনের প্রবণতা ওনাকে কিন্তু এখানে পিছিয়ে দিচ্ছে। এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্সন কিন্তু বারবার এখানে হোল্ড ব্যাক করছেন, বারবারই এখানে উনি নিজে এগিয়ে নিজেই পিছিয়ে যাচ্ছেন। কিন্তু তবুও উনি এখানে যেন মানসিকভাবে চাইছেন কিছু একটা পার্মানেন্ট সলিউশন এখানে আসুক, পার্মানেন্ট রিলেশনশিপ এখানে তৈরি হোক, এরম ধরনের ধারণা কিন্তু এনার আছে। কিন্তু ইনি প্রচুর অন্তর্দ্বন্দ্বে ভুগছেন আপনাকে কেন্দ্র করে। ইনি আপনার আর এনার সম্পর্কের মধ্যে পার্মানেন্ট কিছু চান, স্টেবল কিছু চান, আর সেটার আগে এনার একটা ইমোশনাল ম্যাচিউরিটির দরকার। বর্তমানে এনার মধ্যে ইমোশনাল ম্যাচিউরিটি রেস্টোর হচ্ছে এক ধরনের, বলতে পারেন। ইনি কখনো হোল্ড ব্যাক করছেন, কখনো খুব ধীর পায়ে আসছেন, এবং এনার না ভবিষ্যৎ স্টেবিলিটি এগুলোর সম্পর্কে চিন্তাভাবনা অনেক বেশি। আর এখানে ইনি চাইছেন যে এক্ষুনি সিরিয়াস কিছু না করে আপনার প্রতি একটা বন্ধুত্বপূর্ণ একটা মনোভাবে আসতে, একটা ছোটোখাটো কোনো ইমোশনাল অফার কোনো কিছু করতে, মানে জাস্ট এখানে উনি একটা এগোনোর কথা ভাবছেন। ইনি আপনার প্রতি জাস্টিস করতে চান। যদি অতীতে আপনার আর এনার মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে, যদি অতীতে ইনি বারবার আপনাকে অবহেলা করে থাকেন, যদি অতীতে ইনি আপনাকে কোনো কষ্ট দিয়ে থাকেন, তো ইনি আপনার প্রতি একটা ন্যায় বলুন, একটা জাস্টিস বলুন, সেটা ইনি করতে চাইছেন। ইনি জাস্টিস করতে চান আপনার প্রতি, আপনার কাছে একটা সরি অ্যাপোলজি চাওয়া, বা কোনো রকম কোনো কিছু আপনাকে এসে বলা, বা যে অফারটা আপনার প্রতি আনার দরকার সেটা আনা, বা ইমোশনাল ব্যালেন্স আপনার প্রতি একটা রেস্টোর করা, সেটা ইনি করতে চাইছেন। ভালো কথা। এনার প্রচুর রিগ্রেট আছে, এনার প্রচুর অনুতাপ আছে, এনার মানে ইনি প্রচুর কষ্ট পাচ্ছেন, এবং ইনি জানেন যে এনার আপনাকে স্টেবল কিছু অফার করা উচিত। কিন্তু এখানে ইনি কিছু একটা হীনমন্যতা এমন জিনিসে ভুগছেন যে ইনি বারবার ভাবছেন যে ইনি আপনাকে স্টেবল কোনো কিছু অফার করতে পারবেন না, এনার পক্ষে পসিবল নয়। এবার কেন পসিবল নয় সেটা তো আপনার পার্সনই বলতে পারবেন। আর এখানে ইনি কিন্তু প্রচুর মানে একটা কি বলবো, একটা হীনমন্যতায় ভোগা, বা আমি কি পারবো, খুব ছোট্ট অফার নিয়ে যাই। কিন্তু এখানে ওনার ইচ্ছা আছে, এখানে ওনার কিন্তু কিছু একটা হোক সেই ইচ্ছা কিন্তু ওনার আছে। এবং এখানে উনি বারবার একটা মেন্টাল ক্ল্যারিটির জন্য ওয়েট করছেন।
সাপোজ ইনি যেন কিছু একটা জানতে চান, সেটা ইনি জানতে পারলে, সেটা ইনি বুঝতে পারলে আপনাকে এসে কিছু একটা বলবেন, বা আগে জেনে নিই, আগে বুঝে নিই, তারপর গিয়ে আমার পার্সনকে অফারটা করব। এরম টাইপের একটা মেন্টালিটির মধ্যে থেকে আপনার পার্সন বিলং করছেন। ইনি একটা বড় ধরনের ক্ল্যারিটি পেতে চান। ইনি আপনার সাথে একটা বড় ধরনের কোনো স্টেবিলিটিকে চাইছে, কিন্তু এখানে ইনি প্রচুর, এখানে পেন্টাকেলসের এনার্জি হতে পারে আপনি বা আপনার পার্সনের মধ্যে কেউ আর্থ সাইন, বা আপনার পার্সনের এনার্জিটা বর্তমানে আর্থ সাইনের মতোই কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে আপনার পার্সন বর্তমানে লং টার্ম স্টেবিলিটি, ফ্যামিলি হ্যাপিনেস এগুলো ছাড়া কিন্তু অন্য কোনো কিছু ভাবছেন না, এবং সেটা উনি আপনার আর এনার মধ্যে কি করে আনতে পারেন, কি করে ইনি একটা লং টার্ম স্টেবিলিটিকে আনতে পারেন, ইনি পাখির চোখ সেটাকে করছেন। আর সেই সব নিয়ে ইনি এত বেশি কিছু ভাবছেন যে ইনি এগোতেই পারছেন না, এত বেশি ইনি চিন্তা করছেন, এত বেশি ইনি মেন্টাল কনফ্লিক্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। ওই যে বলে না, মানুষ ওভার থিঙ্কিং করলে সেখানে কোনো কিছু এগোতেই পারে না, এনার অবস্থা হয়েছে সেই রকম। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর হাইপ কিন্তু অবশ্যই করে দেবেন। আপনার একটি হাইপ কিন্তু আমাকে কাজ করতে অনেক উৎসাহ দেয়। ধন্যবাদ।